আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে চলে আসছি রায়গাম পশ্চিমপাড়া আল আকসা জামে মসজিদে, লোহাগড়া, নড়াইলে। পুরো ভিডিও জুড়ে থাকতেছে আমি মাগুরা জেলার গঙ্গারামপুর গ্রামের ছেলে আলামিন। আজকে যে মসজিদ নিয়ে আলোচনা করব, মসজিদটি খুব ছোট্ট একটি মসজিদ। মসজিদের ইমাম হলেন সেই ব্যক্তি যিনি নামাজের নেতৃত্ব দেন এবং মুসল্লিদের ধর্মীয় দিক নির্দেশনা দেন। তিনি মসজিদের প্রাণকেন্দ্র। দায়িত্ব: এই মসজিদের ইমামের প্রধান দায়িত্ব হল ৫ ওয়াক্ত নামাজ, বিশেষ করে জুমার নামাজের ইমামতি করা। এছাড়াও তিনি ধর্মীয় শিক্ষা প্রদান, কোরআন ও হাদিসের ব্যাখ্যা এবং বিভিন্ন ধর্মীয় বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। স্থানীয় সংযোগ: যেহেতু এটি একটি স্থানীয় মসজিদ, তাই এখানকার ইমাম সাহেব সম্ভবত ওই এলাকার বা কাছাকাছি কোনো মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তিনি মুসল্লিদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখেন এবং তাদের সুখ দুঃখের সঙ্গী হন। কোনো পারিবারিক বা সামাজিক সমস্যায় তিনি প্রায়শই পরামর্শদাতা হিসেবে ভূমিকা পালন করেন। মুসল্লি: এই মসজিদের মুসল্লিরা হলেন রায়গামের পশ্চিমপাড়ার স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে বিভিন্ন পেশা ও বয়সের মানুষ থাকতে পারেন, যেমন কৃষক, ব্যবসায়ী, ছাত্র, বয়স্ক ব্যক্তি ইত্যাদি। নিয়মিত উপস্থিতি: যেহেতু এটি একটি পাড়ার মসজিদ, তাই মুসল্লিদের মধ্যে প্রতিদিনের নামাজে উপস্থিতির একটি নিয়মিত ধারা দেখা যায়। বিশেষ করে ফজর এবং মাগরিবের নামাজে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। সামাজিক বন্ধন: মসজিদটি শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি একটি সামাজিক কেন্দ্র। এখানে মুসল্লিরা একত্রিত হন, কুশল বিনিময় করেন এবং একে অপরের খোঁজ খবর নেন। এটি তাদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করে। উন্নয়নে অংশগ্রহণ: মসজিদের প্রতিষ্ঠা এবং রক্ষণাবেক্ষণে মুসল্লিদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি তাদেরই আর্থিক এবং শারীরিক অংশগ্রহণের ফসল। মসজিদের যে কোনো সংস্কার বা উন্নয়নের কাজে তারা স্বেচ্ছায় এগিয়ে আসেন। মসজিদের পরিবেশ সহযোগিতামূলক। ইমাম এবং মুসল্লিদের মধ্যে একটি পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহযোগিতার সম্পর্ক বজায় থাকে। ইমাম সাহেব যেমন মুসল্লিদের ধর্মীয় এবং আধ্যাত্মিক দিক নির্দেশনা দেন, তেমনি মুসল্লিরাও মসজিদের কার্যক্রমে ইমামকে সর্বাত্মক সহযোগিতা করেন। সামাজিক কেন্দ্র: এটি শুধুমাত্র একটি উপাসনালয় নয়, বরং একটি কমিউনিটি সেন্টার হিসেবেও কাজ করে। এখানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, যেমন ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল ইত্যাদি আয়োজন করা হয়, যেখানে এলাকার সবাই অংশ নেন। পরিশেষে, রায়গাম পশ্চিমপাড়া আল আকসা জামে মসজিদটি ওই এলাকার মানুষের ধর্মীয় এবং সামাজিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ইমাম ও মুসল্লিদের সম্মিলিত প্রচেষ্টায় এটি একটি সজীব ও প্রাণবন্ত ধর্মীয় কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মুসলমান জাতিকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ।